Happy on the after social, man. Loyalty over royalty, I niggas know the vibe. আপলোড করে পড়ালেখা করে রাত্রেবেলা ঘুমিয়েছি। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ইউটিউবে গিয়েছিলাম তখন আমার হাত পা পুরো কাঁপছিল, কারণ পুরো বুম হয়ে গিয়েছিল ভিডিওটা। এক রাত্রে 1 লাখ ভিউজ পেয়েছিল, সাবস্ক্রাইবার দেখি 10,000 হয়ে গিয়েছে। মাত্র 3 দিনে ভিউজ হয়ে গিয়েছিল 1 মিলিয়ন। এক রাত্রে 25,000 সাবস্ক্রাইবার বেড়েছিল 2020 সাল। যেদিন প্রথম আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়, অর্থাৎ 29শে মার্চ আমার ইউটিউব চ্যানেলের জন্মদিনটা ঠিক এমন ছিল। দেখতে হাসি লাগছে তাই না? হাসি পেলেও এটাই সত্যি যে এই থাম্বনেলটার মাধ্যমে আমি আমার ইউটিউব আমার এক একটা ভিডিওতে ভিউজ আসতো 27টা 28টা করে, আর লাইক আসতো 5টা 6টা কি 7টা করে। আমার কাছে ভিউজটা কোনোদিনই ম্যাটার করেনি, ভিডিও বানাইতে ভালো লাগতো তাই ভিডিও বানিয়েছিলাম বিদায় বারমুডা নামে। ওই ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম দিনটা ছিল 22শে সেপ্টেম্বর 2020 সাল, অর্থাৎ চ্যানেল খোলার প্রায় 6 মাস পর। এর ভিতরে কিন্তু আমি রেগুলার ভিডিও। ইউটিউব জীবনে আমার প্রথম ভিডিও কোনটা ছিল সেটা কি কেউ জানো? সেটা দেখলে এখনো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে আর চিন্তা করবা যে সেদিনকের লোল গেমার আর আজকের লোল গেমার কি এক? আমার ইউটিউব জীবনে কতগুলো ভিডিও ছাড়া লেগেছে, কি ভিডিও ছাড়া লেগেছে, কতখানি কষ্ট করা লেগেছে, তারপরে আজকের এই পজিশনে এসে পৌঁছাইছি, সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। আরে ভাই, ইউটিউবে কষ্ট করার পর মানুষের প্রথম যেদিন ভিডিও ভাইরাল হয় সেদিনকে সে আনন্দ করে, ফুর্তি করে। আর আমার যেদিন প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল সেদিন আমি সবার কাছে কেঁদে কেঁদে বাড়াইছি। কতটুকু জানো আমার ইউটিউব সম্পর্কে আর আমার ইউটিউব ক্যারিয়ার সম্পর্কে? আমার মনে আছে আমি একটা সময় প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু একদিন সকালবেলা উঠে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি পুরো বুম। চলো আজকে আমার ইউটিউব জীবনের কিছু ছোট ছোট গল্প তোমাদের কাছে শেয়ার করি, যা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লোল গেমার, হ্যাঁ এটাই ছিল আমার জীবনের প্রথম ইউটিউব চ্যানেল। এর আগে ইউটিউবটা কি জন্য সেটাই ঠিকমতো বুঝতাম না। সম্পূর্ণ নতুন একটা পথে নতুনভাবে পা বাড়িয়ে দিয়েছিলাম। আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। দিনটা ছিল 29শে মার্চ 2020 সাল, যেদিন প্রথম আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়, অর্থাৎ 29শে মার্চ আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন। তবে একটা ছোট্ট গল্প বলে, আসলে আমার ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু হয়েছিল 28শে মার্চ রাত 9টা থেকে। কিন্তু আমি তো একেবারেই নতুন ছিলাম, তাই পুরোপুরিভাবে যখন চ্যানেলটা খুলে উঠেছিলাম দেখি ভোর 5টা বেজে গিয়েছে। তাই সেই অনুপাতে আমার চ্যানেলের জন্মদিন 29শে মার্চ হয়ে গিয়েছে। আর যেদিন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, অর্থাৎ 29শে মার্চ বিকেলবেলা, আমি আমার জীবনের প্রথম ভিডিও আপলোড করে ফেলি ইউটিউবে। আর যে ভিডিওর থাম্বনেলটা ঠিক এমন ছিল। দেখতে হাসি লাগছে তাই না? হাসি পেলেও এটাই সত্যি যে এই থাম্বনেলটার মাধ্যমে আমি আমার ইউটিউব যাত্রা শুরু করে দিয়েছিলাম। দেখো, আমরা যখন নতুন নতুন ইউটিউবে আসি, আমরা আমাদের গেম প্লে ভিডিওর পিছনে একটা মিউজিক লাগায় আপলোড করে দিই। কিন্তু আমি আমার জীবনের প্রথম ভিডিওটা থেকে ভয়েস ওভার করা শুরু করেছিলাম। এইবারই আসো আসল কাহিনীতে। আমাদের বাসায় 3টে রুম। একটা রুমে আব্বু আম্মু থাকে, একটা রুমে আপুমনি থাকে, আর একটা রুমে আমি আর আমার ভাইয়া থাকি। তাহলে বুঝতেই পারছো প্রথম ভয়েস ওভার করবো কি পরিমাণ লজ্জা কাজ করছে। অবশ্যই কারোর সামনে আমি ভয়েস ওভার করতে পারবো না। চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কোন জায়গায় বসে আমি ভিডিওর পিছনে একটু ভয়েস লাগাবো। অবশেষে আর কোনো উপায় না পেয়ে আমি আমার জীবনের প্রথম ভিডিওর ভয়েস ওভার করেছিলাম বাথরুমে বসে। ব্যাপারটা হাস্যকর হলেও এটাই সত্যি। আমার মনে আছে বাথরুমে বসে যখন ভয়েস ওভার করছিলাম তখন লোকলজ্জার ভয়ে কি পরিমাণ আস্তে আস্তে যে কথা বলেছিলাম সেটা একমাত্র আমিই জানি। আর আজকে প্রথম ভিডিওটা দেখলে তোমরাও জেনে যাবা। ভালোই 5 শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা আছে 5 শব্দ পাওয়া যাচ্ছে। আর দেখি সিঁড়িতে উঠা যায়। ওরে ও এ ভাই, মিস ফায়ার হয় কেন? তোর সামনে আসে কোন থেকে? পালাই কেন? তুই পালাস কেন ভাই? আমি তো তোর দিকে ভয় পেয়ে গেছি। দূর নিয়ে এই পাশটাই উঠবে। ওই আরে 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 আমার দিকে পালা গেছে ভাই, সিঁড়িতে উঠিনি। দাঁড়া ঠিক ওই তো দেখছি দাঁড়াও টুল্লু ভাই, দাঁড়াও। ওই যে বাম পাশে দেখছি, দাঁড়াও। এইভাবে আমার ইউটিউব যাত্রা শুরু হয়ে গেল। একদিন পর পর একেবারে রেগুলার বিকেলবেলা আমি ভিডিও ছেড়েই যেতাম। কিন্তু আমি যে মন খুলে কথা বলবো বা ভয়েস ওভার করবো তেমন কোনো জায়গায় পাচ্ছিলাম না। কখনো বাথরুমের মধ্যে যে ভয়েস ওভার করতাম, কখনো সিঁড়ির ঘরে যে ভয়েস ওভার করতাম, কখনো রান্নাঘরে যে ভয়েস ওভার করতাম, এইভাবে কোনোভাবে হচ্ছে না। আর যেহেতু প্রথম দিকে আমার কাছে কোনো মাইক ছিল না, হেডফোন দিয়েই আমার মাইকের কাজ সারতে হতো,
তাহলে আমাকে আরো জোরে কথা বলতে হবে, নাইলে যে ভয়েসটা আসছে তা আমার নিজেরই শুনতে ইচ্ছা করছে না, তোমরা কিভাবে শুনবা? তো এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর একদিন সকালবেলা ব্রাশ করতে করতে আমি বাগানে হাঁটাহাঁটি করতেছি। আমি চিন্তা করলাম এই নির্জন বাগানে বসে বসে যদি আমি চিল্লাই ফাটায় ফেলি তাও কেউ টের পাবে না। এটাই আমার জন্য ভয়েস ওভার করার সব থেকে বেস্ট একটা জায়গা। শুরু হলো ওই দিন থেকে